সো হ্যালো গাইস, আমরা কিন্তু এর আগে ঠিক আছে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ঠিক আছে ক্লায়েন্টের চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের চ্যানেল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এবং আপনি যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে চ্যানেল নেন ক্রিয়েট করতে চান তাহলে কি ইনফরমেশনগুলো নিতে হবে আমরা কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি। সো যারা আপনারা আমাদের আগের ক্লাসটা দেখেন নাই তারা কি করবেন, আমাদের আগের ক্লাসটা দেখে নেবেন। ওকে, আগের ক্লাসটা আপনারা দেখবেন, দেখার পর কিন্তু খুবই ইজিলি কিন্তু আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো এখন কথা হচ্ছে আপনাদেরকে আজকে যেটা দেখাবো চ্যানেল কাস্টমাইজ, যে বিষয়টা বাকি রয়েছিল সেই বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। সো আমরা যদি চ্যানেল কাস্টমাইজে চলে আসি, আসার পর কিন্তু আমরা কিছু অপশন এই জায়গায় দেখতে পারতেছি। এই যে এই সাইডে এখানে ড্যাশবোর্ড আছে, কন্টেন্ট আছে, অ্যানালিটিক্স আছে, ঠিক আছে, কমিউনিটি আছে, তারপর সাবটাইটেল আর্ন, দেন হচ্ছে কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে প্রপারলি দেখাবো ঠিক আছে কিভাবে আপনারা ক্লায়েন্টের চ্যানেলটা এসইও করবেন। ঠিক আছে, ক্লায়েন্টের চ্যানেলটা আপনারা কাস্টমাইজ করবেন, এসইও করবেন যেটাকে বলে। ওকে, তো এই জায়গায় দেখবেন যে অডিও লাইব্রেরি পেয়ে যাবেন। সো অডিও লাইব্রেরিটা কি আপনাদেরকে একটা বিষয় আগে বোঝাই। এই যে অডিও লাইব্রেরিটা আছে সেটা হচ্ছে এখানে ঠিক আছে ইউটিউবের তরফ থেকে কিছু কপিরাইট কন্টেন্ট মানে কপিরাইট ফ্রি কন্টেন্ট দেয়া আছে, যে মিউজিকগুলা কিছু মিউজিক দেয়া আছে, অডিও মিউজিক। এই মিউজিকগুলা কিন্তু খুব ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনাদের চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যে কোনো চ্যানেলে ব্যবহার করতে পারবেন, এখানে কোনো কপিরাইট আসবে না। এটা হচ্ছে কি কপিরাইট ফ্রি কিন্তু, ঠিক আছে, এটা ইউটিউবের তরফ থেকেই দেয়া। তো এখানে কিন্তু 720টা কপিরাইট ফ্রি মিউজিক আছে। সো এই যে মিউজিকগুলো আছে এগুলা কিন্তু আপনারা খুব ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনাদের এখানে। ওকে, সো এটা এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে কিন্তু আপনারা এগুলা ইউজ করতে পারবেন। ওকে, সো দেন এর উপরে দেখেন কাস্টমাইজ বলে একটা অপশন আছে। কাস্টমাইজে চলে যাই, মেইন পর্বতে চলে যাই। কাস্টমাইজে আসার পর কিন্তু আপনারা এখানে কিছু অপশন দেখতে পারবেন। ওকে, সো এই যে দেখেন কাস্টমাইজেশনে আসার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন কি হোম ট্যাব। ওকে, সো হোম ট্যাব কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। সো এখানে হোম ট্যাবে কি আছে আপনাদেরকে যদি আমরা দেখাই, যে হোম ট্যাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন। সো হোম ট্যাবটা আমরা এখানে অ্যালাউ করে দিলাম। সো হোম ট্যাবে কি দেয়া আছে এই জায়গায় দেখেন। হোম ট্যাবে দেয়া আছে ঠিক আছে, এখানে দেখেন শো ইওর চ্যানেল হোম ট্যাব হাই লিস্ট ও শো ঠিক আছে অডিয়েন্স। সো অডিয়েন্সের কাছে কিন্তু এগুলো শো হবে। দেন হোম ট্যাবে কিন্তু আপনাদের এইগুলো হয়তো বা এড করা থাকবে না, যেমন হচ্ছে পরেও। ঠিক আছে, পরেও মূলত কি, পরেও মূলত হচ্ছে যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পরেওটা কি। পরেওটা আমি আমার চ্যানেল থেকে একটা চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা আমাদের একটা সেকেন্ড সাপোর্ট চ্যানেলে চলে আসতেছি, সেখান থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে মূলত পরেওটা কি। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পারবেন খুব ইজিলি। তো দেখেন এই জায়গায় আমরা চলে আসলাম, আসার পর দেখেন এই যে এখানে কিন্তু দেয়া আছে। এখানে কি আমাদের ফর ইউটা অ্যাড করা নেই? ফর ইউটা অ্যাড করা ছিল মেবি। ওকে, সো যাই হোক এখানে দেখেন যেমন এই যে এখানে প্লে লিস্ট আছে, পোস্ট আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু ফর ইউটাও কিন্তু অ্যাড করা থাকে। ওকে, সো এখানে ফর ইউ কিন্তু আপনাদের এখানে অ্যাড করা থাকবে যদি আপনাদের চ্যানেলটা যদি ফর ইউটা দেয়া থাকে। ওকে, সো অবশ্যই আপনারা দেখবেন যে এই ফর ইউটা ঠিক আছে আপনার ক্লায়েন্টের চ্যানেলে আপনারা ফর ইউটা অ্যাড করে দিবেন। সো আমরা একটা চ্যানেলে গিয়ে দেখি আসলে তাদের এখানে ফর ইউ দেয়া আছে কিনা। You could literally start your own. ওকে, ভিডিও শর্ট, হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু ফর ইউটা দেয়া আছে, তাই না? তো এই যে দেখতে পাচ্ছেন ফর ইউ, এই ফর ইউটা আসলে মূলত এটা আপনাদের চ্যানেলের সৌন্দর্যটা বাড়ায় এবং এই যে ভিডিওগুলো আছে কিছু ভিডিও কিন্তু ফর ইউতে থাকে, মানে চ্যানেলের উপরের দিক দিয়েই থাকে কিছু ভিডিও। ঠিক আছে, যেগুলাতে ভিউ একটু বেশি হয়, ঠিক আছে, সেই ভিডিওগুলো কিন্তু উপরে থাকে। দেন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ভিডিও সেকশন। সো আমরা যদি ভিডিওটা দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ফর ইউ, দেন হচ্ছে ভিডিও। এই যে ভিডিও সেকশনটা হয়তো থাকবে না, আপনারা কি করবেন এগুলা অ্যাড করবেন। ঠিক আছে, আর শর্ট দেন হচ্ছে পোস্ট, এগুলো সবগুলো দেখা যাচ্ছে অ্যাড করা। তো ওইগুলো আমি একটু রিমুভ করে দিই। আমি রিমুভ করে আপনাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে বোঝানোর চেষ্টা করি আপনারা এটা আসলে কাস্টমাইজ করবেন কিভাবে। সো আমাদের মেইনলি ঠিক আছে ধরেন আমরা লাইভ করি। ওকে, সো আমরা এখানে এই যে উপরে দেখেন অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন নিচে আসেন, দেখেন পপুলার ভিডিও। ওকে, সো পপুলার ভিডিও যেটা আছে সেটা যদি আমরা এখানে দিয়ে দিই, ওকে, এই যে পপুলার ভিডিও যেটা আছে সেটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে কি হচ্ছে, এটা মূলত মনে করেন যে আমাদের যে পপুলার মানে আমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসছে, হ্যাঁ, ওই ভিডিওটা কিন্তু আমাদের ওই ওপেন পেজে দেখাবে। ঠিক আছে, ফার্স্ট পেজে কিন্তু দেখাবে যে আমাদের এই চ্যানেলটাই বেশি ভিউ আসছে। যেমন হচ্ছে এখানে দেখি পপুলার দেয়া আছে কিনা। তো আপনাদেরকে আমি দেখাই ফর ইউ, দেন হচ্ছে ভিডিও। সো এখানে হ্যাঁ পপুলারটা এখানে দেয়া নেই। সো অনেকে কিন্তু পপুলারটা দিয়ে দেয়। ঠিক আছে, এসইও করলে অনেকেই পপুলারটা দিয়ে দেয়। পপুলার দিবেন, দেন হচ্ছে আপনার ঠিক আছে সে লাইভ করবে, আপনার ক্লায়েন্ট যদি লাইভ করে তাহলে এই যে
ভিডিও লাইভ নাও, এই যে লাইভ নাওটা দিয়ে দিবেন। সো লাইভ নাও কয়টা এগুলা দেওয়ার সুবিধা হচ্ছে আপনার ভিডিও আছে কয়টা, আপনার চ্যানেলে ভিডিও আছে কয়টা, যদি ভিডিওটা দেন, এই যে এটা যদি দেন, তো চ্যানেলে কয়টা ভিডিও আছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলে ওইটা ভিডিও আছে। দেন এগুলো আপনারা দিবেন, অ্যাড করবেন, অ্যাড করার পর জাস্ট পাবলিশ করে দিবেন, তাহলেই কিন্তু এটা আপনাদের চ্যানেলের অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে প্রোফাইল, প্রোফাইলে আসার পর এখানে কিছু অপশন আছে, ওকে, এগুলো আপনাকে একটু দেখতে হবে। সো এখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে ব্যানার, ব্যানার ইমেজ, ওকে। দেন হচ্ছে এটা হচ্ছে প্রোফাইল। এখন কথা হচ্ছে ব্যানার ইমেজটা আপনারা কোথা থেকে নেবেন, ওকে, সেটা আপনাদেরকে আমি দেখাই। যে ব্যানার ইমেজটা কিন্তু এখানে ৩টা অপশনের মতো এখানে দেখতে পারতেছেন। ব্যানার ইমেজটার একটা হচ্ছে টিভির জন্য, একটা হচ্ছে ল্যাপটপ পিসির জন্য, একটা হচ্ছে কিন্তু আপনার মনে করেন যে ইয়ার জন্য, ঠিক আছে, মোবাইলের জন্য। এখন কথা হচ্ছে আপনারা ব্যানার ইমেজটা কিভাবে তৈরি করবেন। ব্যানার ইমেজ তৈরি করার জন্য আপনারা চলে যাবেন ক্যানভা, ওকে, ক্যানভা, ওকে। সো আপনারা চলে আসবেন কোথায়, ক্যানভাতে। ক্যানভাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সো যারা ক্যানভা ব্যবহার করতে পারেন না, ঠিক আছে, তাদের জন্য, ঠিক আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি ক্যানভাতে সামথিং একটা, ঠিক আছে, বিগিনারদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো, আপনারা কমেন্টে জানাবেন। তো ক্যানভাতে আসার পর এখানে দেখবেন টেমপ্লেট বলে অপশন আছে, টেমপ্লেটে ক্লিক করবেন। দেন এই জায়গায় আপনারা লিখবেন কি ইউটিউব ব্যানার, ঠিক আছে, এই যে দেখেন ইউটিউব ব্যানার কিন্তু এখানে চলে আসছে। সো ইউটিউব ব্যানার একটা ক্লিক করলাম। ইউটিউব ব্যানারে একটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলা ব্যানার কিন্তু সাজেস্ট করতেছে। এখন কথা হচ্ছে কিছু ব্যানার কিন্তু এখানে প্রিমিয়াম, ওকে। তো এখন কথা হচ্ছে আপনারা যদি ঠিক আছে এই অ্যাপটা নিতে চান, আপনার ক্যানভা প্রো নিতে চান, তাহলে আমার কাছে মানে 100 টাকা লাগবে মেবি। সো ট্রাস্টেড পার্সন আছে, সো আপনারা যদি আমার কাছ থেকে বলতে আমি তার ইনফরমেশন দেবো, আপনারা তার কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। তো মনে করেন যে আমরা কোনটা দিব, আমরা মনে করেন যে আমাদের বাইরের জন্য মনে করেন যে এটা দিলাম, ওকে। সো আমরা এটা এই যে এটার উপরে ক্লিক করলাম, দেন ওপরে চলে আসবে। আমরা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করতে পারি বা এটাই কিন্তু ডাউনলোড করতে পারি। সো এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো ব্যানারটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আসার পর জাস্ট আমরা কিন্তু এটা খুব ইজিলি এই জায়গায় দেখবেন যে এই জায়গায় দেখেন খুব ইজিলি কিন্তু আমরা এখন এটা কাস্টমাইজ করতে পারবো। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করতে পারি। এখন মেইনলি হচ্ছে আমাদের ব্যানারটা প্রয়োজন, আমরা এখন কাস্টমাইজ করব না। সো আমরা শেয়ারে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিই, ওকে। তো ডাউনলোড করে নিচ্ছি, ওকে, 1 মিনিট। সো আমাদের ডাউনলোডটা হোক। তো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে, ওকে। এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে কি আমরা চলে যাব এই যে চ্যানেলে চলে আসলাম, হ্যাঁ। আসার পর আমরা এই যে এটা আপলোড দেব, ওকে। এই যে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখন এটা কোথায় ডাউনলোড হয়েছে আল্লাহই জানে। তো আচ্ছা দেখি কোথায় হয়েছে। তো মনে করেন যে আমি এটা হয়তো খুঁজে পাচ্ছি না। এখন কথা হচ্ছে মেইনলি আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে দাঁড়ান আমি দেখি কোথায় আছে এটা। আমি আপনাদেরকে দেখাই দিই আসলে কিভাবে ব্যানারটা আপনারা অ্যাড করবেন, ওকে। আমার এটা কোথায় গেছে? কোথায় ডাউনলোড হয়েছে? ব্যাকগ্রাউন্ড, ও সরি, আমাদের কিন্তু এটা লোকাল টেক্সটে হয়ে গেছে, ওকে। সমস্যা নেই, আমরা এটাকে কাট করে নিয়ে আসতেছি, ঠিক আছে, ওকে। সো এখন আমি আপনাদেরকে দেখাই। তো আপলোডে ক্লিক করার পর আপনাদের যে ইমেজটা আছে, ঠিক আছে, আপনার ক্লায়েন্টের জন্য আপনি যেটা, ঠিক আছে, অনেক সময় কিন্তু আপনাদেরকে আপনার ক্লায়েন্টে দিবে না, ঠিক আছে, এই যে কভার পিকগুলো দিবে না। সো কভার পিক কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে। আপনি অবশ্যই তৈরি করে নেবেন একটা সুন্দর করে। তো দেখেন আমি কিন্তু এখানে কভার পিকটা নিয়ে আসলাম, তাই না? তো কভার পিকটা নিয়ে আসার পরে কিন্তু এই জায়গায় দেখেন এখানে কিন্তু 3টা অপশন ভাবে চলে আসছে। তো প্রথমে যেটা আছে এই যে এটা দেখেন ভিউ টিভিতে আমরা যখন ধরতেছি তখন কিন্তু এটা দেখাচ্ছে মানে পুরোটা ব্যানার দেখাচ্ছে। টিভিতে যদি থাকে তাহলে পুরোটা আসবে। এই সাইডে আসলে দেখতে পাচ্ছেন ভিউ ডেস্কটপে আসলে এরকম পুরোটা দেখাবে। ভিউ অল ডিভাইসে শুধু এতটুক মেইন পার্ট দেখাচ্ছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে আপনারা এই যে এতটুক জায়গার মাঝে মানে ভিউ অল ডিভাইস এই যে জায়গাটা আছে এখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলো আপনারা লিখে দিবেন। লেখার পর জাস্ট আপনারা এখানে ডান দিয়ে দিবেন। সো এটা দেখেন আমাদের কিন্তু এই যে টিভি ফুল ব্যানার দেখাচ্ছে, ল্যাপটপ তারপর কম্পিউটারের জন্য এটা দেখাচ্ছে এবং মোবাইলের জন্য এরকম, ওকে। তো দেওয়ার পর এই যে নিচে চলে আসলেন। আসার পর এখন এখানে হচ্ছে আপনাদের ব্যানার কোনটা, এখানে প্রোফাইল পিক কোনটা, প্রোফাইল পিক কোনটাকে বলে। আমরা যদি এখানে চলে আসি তো এখানে দেখেন এই যে প্রোফাইল পিক দেওয়া আছে। সো আমাদের এই যে চ্যানেল আছে এটারও কিন্তু দেখবেন যে এখানে প্রোফাইল পিকটা দেওয়া আছে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিক, এটা হচ্ছে ব্যানার, ওকে।
সো এই যে প্রোফাইল পিকটা আছে এটা মূলত আপনাদের বাইরের ছবিও দিতে পারে, মানে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের হয়তো ছবি দিতে পারে, বা সেই ক্লায়েন্ট আপনাকে লোগো দিবে একটা, সেই লোগোটা আপনি বসাবেন। আর যদি না দেয় তাহলে আপনি তৈরি করে নেবেন। এখন কথা হচ্ছে ভাই আমি তো লোগোটা তৈরি করতে পারতেছি না, বা আমার লোগোটা হয়তো পছন্দ হবে না। সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে গ্রাফিক্স ডিজাইনার আছে। গ্রাফিক্স ডিজাইনার দিয়ে কিন্তু আপনাদেরকে আমরা একটা সুন্দর করে একটা লোগো ডিজাইন করে দিয়ে দিব। ওকে? সো দেখতে পাচ্ছেন আমার কাছে যেহেতু কোনো পিকচার নাই, দেন আমি এটাই নিলাম। ওকে? সরি, আমার কাছে যেহেতু পিকচার নাই, দেখি আছে কিনা, নাই যেহেতু, তো আমরা মনে করেন যে এই যে এটা নিলাম, হ্যাঁ, আমাদের যে ফাইবারের ইমেজটা আছে সেটা নিলাম। নেওয়ার পর আমরা এখন কতটুকু জায়গা দিব, এখানে কতটুকু জায়গা দিব, আমরা কিন্তু খুব কম জায়গা দিতে পারি। তো এটা কিন্তু আমরা এখান থেকে টেনে কিন্তু এটা আরো ছোট করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। দেন আমরা এই যে ইমেজটা আছে ধরেন এটাই, হ্যাঁ, এটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর জাস্ট ডান। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। সো এটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যখন পাবলিশ করবো হয়ে যাবে। সো নিচে কিন্তু কিছু কাজ আছে, যেমন নেম, আমাদের নাম যেটা আপনাদের ক্লায়েন্টের চ্যানেলের নাম, এটা তো আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিবেন। সো আমরা তো আগে বলছি যে কি কি নিতে হবে, চ্যানেল নেম এখানে লিখেই দিছি, তাই না? তো চ্যানেল নেম, ফটো অ্যান্ড ব্যানার, ঠিক আছে, এগুলা নিতে হবে, এগুলা তো আপনারা জানেন। সো আপনারা এখানে নামটা দিয়ে দিলেন আপনার ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের নেম। তারপর হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। এটা মূলত কি, এই হ্যান্ডেলটা যেটা আছে এটা 14 দিনে একবার চেঞ্জ করা যাবে যদি আপনি চেঞ্জ করে ফেলেন। তো হ্যান্ডেল হচ্ছে আপনারা যে নামটা দিবেন, চ্যানেলের যে নামটা দিবেন, সেই নামটা দিয়ে আপনারা এখানে হ্যান্ডেল দিবেন ছোট করে, ঠিক আছে। এখানে হ্যান্ডেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না নেই তাহলে সাথে একটা সংখ্যা বা আরেকটা অক্ষর বেশি দিয়ে এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে? সো আপনাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আপনাদের এই যে চ্যানেল যখন আপনারা শেয়ার করবেন, লিঙ্ক যখন শেয়ার করবেন, এই যে এটা হচ্ছে আপনাদের লিঙ্ক, এটা হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। www.youtube.com/@ পরে হচ্ছে আপনাদের এই যে নেমটা দিবেন এটা। ওকে? তো দেন হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন মূলত কি, ঠিক আছে, এখানে দেখেন টেল ভিউয়ার অ্যাবাউট চ্যানেল ডেসক্রিপশন ইউর চ্যানেল অ্যান্ড সার্চ রেজাল্ট অ্যামেজিং আদার প্লেস। তো এখানে কথা হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে মূলত এই যে এইটা, আপনারা আপনার চ্যানেলে মূলত কি করবেন বা আপনার ক্লায়েন্টের চ্যানেলে কি করবে সেটা হচ্ছে ডেসক্রিপশন। যেমন আমাদের এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনে দেখেন আমাদের কিন্তু এই যে ডেসক্রিপশনটা দেয়া আছে এখানে। সো এটা হচ্ছে কি আমাদের চ্যানেলের ডেসক্রিপশন। আমরা চ্যানেলে মূলত কি করব, যেমন হাউ টু আর্ন ফ্রি ক্রিপ্টো, ঠিক আছে, বিটকয়েন, মানে ইত্যাদি এই বিষয়ে রিলেটেড। তো আপনার যে রিলেটেড চ্যানেল থাকবে সেই রিলেটেড এখানে আপনারা একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ওকে? 1000 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন এখানে লিখবেন। ওকে? সো ডেসক্রিপশন তো আপনারা ChatGPT থেকে নিতে পারবেন খুব ইজিলি। ওকে? সো এখানে আপনারা লিখে দিবেন। লেখার পর এই জায়গায় দেখেন চ্যানেল ইউআরএল। এটা মূলত আপনাদের চ্যানেল ইউআরএল। যদি চ্যানেল শেয়ার করতে চান, এটা ক্লিক দিয়ে আপনারা চ্যানেলটা শেয়ার করতে পারবেন। সো এখানে আপনাদের কোনো কাজ নেই। দেন হচ্ছে লিঙ্ক। ওকে? এখানে কি লিঙ্কগুলা কি মূলত আমি আপনাদের দেখাই। যদি আমাদের এই চ্যানেলটা দেখাই, যেখানে দেখেন অ্যাবাউট সেকশনে, মোর সেকশনে আসার পর, ঠিক আছে, অ্যাবাউট সেকশনে আসার পর এই যে দেখেন কিছু লিঙ্ক কিন্তু দেয়া আছে। লিঙ্ক যেমন হোয়াটসঅ্যাপ দেয়া আছে, আমাদের পেজ লিঙ্ক দেয়া আছে, টুইটার লিঙ্ক দেয়া আছে, ব্লগ পোস্টের লিঙ্ক দেয়া আছে। ওকে? এটা হচ্ছে মূলত লিঙ্ক। এখন এখানে আপনারা আপনাদের দেখেন ভাইয়াদের কাছ থেকে আমরা কি বলছিলাম নেয়ার জন্য। দেখেন এখানে কিন্তু আমরা বলছি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা নেয়ার জন্য, তাই না? আমরা আগে বলছিলাম না? তো আপনারা যেহেতু ওই যে লিঙ্কগুলা নিয়েছেন, এই লিঙ্কগুলা এড করতে হবে। তো এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। এখানে আপনাদের ওয়েবসাইট নেম দিবেন। যে ওয়েবসাইটটা দিবেন সেটাই কিন্তু এখানে আপনারা দিবেন। যেমন মনে করেন যে ফেসবুক, FACB। ওকে? তো মনে করেন যে ফেসবুক। তো আপনারা মনে করেন যে এখানে ফেসবুকটা দিলেন। তারপরও হচ্ছে মনে করেন ধরেন ফেসবুক দিলাম, হ্যাঁ? এখানে ফেসবুকের ইউআরএল। এখন ফেসবুক আপনারা অনেকেই ইউআরএলটা কোনটা নেবেন সেটা বুঝতে পারেন না। সো ইউআরএলটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইউআরএলটা আসলে মূলত কোনটা। আপনারা কোন ইউআরএলটা নেবেন আপনারা এটা বুঝেন না। অনেক সময় দেখা যাচ্ছে কি আপনারা এভাবে প্রোফাইলে ঢুকেন, হ্যাঁ? ঢোকার পর আপনারা এই যে ইউআরএল যেটা আছে এটা কপি করে দেন। হ্যাঁ? ভাইয়া এটা দিলেও হবে। দেন হচ্ছে এই যে দেখেন আপনারা যেহেতু এখানে চলে আসছেন, আপনাদের প্রোফাইল, ধরেন এটা আমাদের প্রোফাইল, এখানে চলে আসছেন, আসার পর এই জায়গায় দেখেন, এই জায়গায় আসার পর আপনারা কিন্তু এখানে প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবেন। সো এটা দিতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা যখন প্রোফাইলে আসবেন উপরে দেখবেন এই যে উপরে যে আমাদের লিঙ্কটা আছে না, এটা জাস্ট কপি করবেন। হ্যাঁ? এটা কপি করে আপনারা জাস্ট আপনাদের এখানে বসিয়ে দিবেন। সো ধরেন আমরা এটা বসিয়ে দিলাম। তো আমাদের কিন্তু এটা হয়ে গেল। দেন আপনারা এখন ফেসবুক অ্যাড করলেন। এখন আপনাদের ক্লায়েন্টের ইনস্টাগ্রামটাও কিন্তু আপনাদের অ্যাড করতে হবে, তাই না? তো আপনারা মনে করেন যে ইনস্টাগ্রামটাও এখানে অ্যাড করলেন, ইনস্টাগ্রাম লিঙ্কটা দিলেন।
দেন হচ্ছে ধরেন ইনস্টাগ্রাম লিঙ্ক আমি এটাই দিলাম, এটাকে নিব। হ্যাঁ, ইনস্টাগ্রাম লিঙ্কটাও দিলেন, দেওয়ার পরে আবার অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পর আপনারা এখানে হোয়াটসঅ্যাপ দিলেন, ঠিক আছে, এভাবে তাদের ওয়েবসাইট দিলেন, এভাবে কিন্তু আপনারা এগুলা দিবেন। দিয়ে দিলে কিন্তু আপনাদের এগুলো অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এখানে মেল, এখানে কোন মেলটা দিবেন, এখানে অনেকেই কিন্তু, ঠিক আছে, আমি যদি আমাদের ওই জায়গায় আবার যাই, ওই চ্যানেল দেখেন, এই যে দেখেন ভিউ মেল, এখানে কিন্তু আমাদের মেলটা দিচ্ছে, এখানে আসলে এই যে দেখেন আমাদের বিজনেস ম্যানেজার একটা মেল দেওয়া। ওকে, এখন আপনার ক্লায়েন্ট হয়তো, ঠিক আছে, তার মেল চাইবেন যে আপনার মেলটা দেন, যে একটা বিজনেস মেল দেন, আমরা এই মেলটা এখানে বসিয়ে দেবো। তো মনে করেন যে তার মেলটা এখানে বসাই দিলেন, বসানোর পর এই জায়গায় দেখেন ভিডিও ওয়াটারমার্ক। এই ভিডিও ওয়াটারমার্ক কোনটা মূলত? ভিডিও ওয়াটারমার্ক আপনারা অনেকেই বুঝেন না। সো আমি ভিডিও ওয়াটারমার্কটা আপনাদেরকে দেখাই যে আসলে ভিডিও ওয়াটারমার্ক বলতে কোনটা বোঝায়। ইংরেজি প্রথম সো প্রথম আমরা পড়তে একটা কিভাবে ভিডিওতে চলে যাব, যেকোনো একটা ইংরেজি ভিডিও প্রথম দেখি। এই যে দেখেন, এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিওটার এই জায়গায় দেখেন একটা ওয়াটারমার্ক দেয়া আছে। এই যে এই যে যে এখানে এখানে আমরা এটা একটু বড় করে দেখাই। এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা ওয়াটারমার্ক দেয়া আছে, তাই না? এটা কি দেখতে পাচ্ছেন? সাবস্ক্রাইব নাও, এটা কিন্তু তার একটা ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আপনাদের মনে করেন যে এই এই ওয়াটারমার্কটা কিন্তু তাদের সবসময় দেয়া আছে। ওকে, তো এই যে ওয়াটারমার্কটা আপনারা যে ভিডিওটা ডাউনলোড করেন কারো কাছে দেন, তাহলে কিন্তু এই তার যে ভিডিওটা এটার প্রুফ হচ্ছে তার এখানে ওয়াটারমার্ক। এটা কিন্তু আপনি কোনোভাবেই মুছতে পারবেন না। সো এটা হচ্ছে ওয়াটারমার্ক। সো আপনারা যদি এই ওয়াটারমার্কটা দেন আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে, কিন্তু দেখেন আমরা আগে বলছিলাম যে ভিডিও ওয়াটারমার্ক, ঠিক আছে, সে যদি দেয় তাহলে আপনারা কি করবেন, এখানে ভিডিও ওয়াটারমার্কটা এখানে দিয়ে দিবেন, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর ধরেন আমাদের ভিডিও ওয়াটারমার্ক এইটা। ওকে, সাপোজ যেহেতু নেই আমার কাছে, একটা দিতে হবে, তো ভিডিও ওয়াটারমার্ক আপনারা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে, ভিডিও ওয়াটারমার্কটা দিয়ে দিবেন এখানে। ভিডিও ওয়াটারমার্কের দুইটা সিস্টেম, আপলোড না দিলে দেখাইতে পারতেছেন আপনাদেরকে, আমি আপলোড দিয়ে তারপর আপনাদেরকে দেখাই। তো আমরা ভিডিও ওয়াটারমার্ক দিব, কোনটা দিব, যেমন এই যে 100% যেটা আছে এটা আমরা ভিডিও ওয়াটারমার্ক হিসাবে নিলাম। ওকে, তো আমরা এটাই ভিডিও ওয়াটারমার্ক হিসাবে নিলাম। সো ডান দিয়ে দিলাম। সো ভিডিও ওয়াটারমার্ক হিসাবে যখন আমরা এটা নিচ্ছি, তখন কিন্তু দেখেন এখানে অপশন চলে আসছে তিনটা। একটা হচ্ছে এন্ড অফ ভিডিও। এখানে এন্ড অফ ভিডিও মূলত কি, এই যে আপনার মনে করেন যে ভিডিওর 5 সেকেন্ড মানে শেষে, ভিডিওর শেষে 5 সেকেন্ড কিন্তু এই ওয়াটারমার্কটা থাকবে, সেটাই হচ্ছে এন্ড অফ ভিডিও। দেন হচ্ছে কাস্টমাইজ টাইম। কাস্টমাইজ টাইম মূলত কেউ দেয় না, তো এটা আপনাদের দেওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে সব থেকে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে ইন্টার ভিডিও। হ্যাঁ, ইন্টার ভিডিও মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের এই ওয়াটারমার্কটা থাকবে। চাইলে আপনারা এখানে আবার চেঞ্জও করতে পারেন। সো সে যদি দেয় তো এটা আপনারা দিয়ে দিবেন, দিয়ে এটা পাবলিশ করে দিবেন। সো আমাদের কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। এতটুকু কাজ হচ্ছে কাস্টমাইজেশনের, ঠিক আছে, কাস্টমাইজেশনের এতটুকু কাজ। সো আমরা এটা পাবলিশ করে দিলাম। তো আমরা যদি এখন একটা রিলিজ দিই, তো রিলোড দিয়ে নিই বিষয়টা, পেজটা। আমাদের কিন্তু কাজ ছিল এতটুকু, আমরা কিন্তু এগুলো আপলোড করলাম। ওকে, সো এখানে দেখাচ্ছে না, এখানে যাই হোক। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আর কি বিষয় আছে এই জায়গায়। এই জায়গায় কাস্টমাইজেশনের পরে আছে আন অপশন। আন অপশন যেহেতু চলে আসলাম, আন অপশনটা মূলত কি দেখেন, স্টার্ট আর্নিং, ঠিক আছে, এনজয়। সো এখানে চলে আসার পর দেখেন আমরা নিচে আসি, যদি নিচে আসার পর এখানে দেখবেন আসলে আর্নিং এর যে একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের জন্য দেখাই। সো আপনাদের চ্যানেলের ক্ষেত্রে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন অনকে সাবস্ক্রাইবার লাগবে, মানে 1000 সাবস্ক্রাইবার, দেন হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে কিন্তু আপনার মূলত আর্নিংটা স্টার্ট হবে। দেন এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে, এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে এখানে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার, আর এই জায়গায় মনে করেন যে আপনার 10 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ হলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি শর্ট ভিডিও কিন্তু অনেক ভিউ হয়। তো 10 মিলিয়ন ভিউ যখন হবে তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে এই জায়গায় আপনাদের এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজ, মানে শর্ট মনিটাইজেশন কিন্তু চলে আসবে। ওকে, সো এখানে যেহেতু অনেক ভাইরাল হয় ভিডিও, সে কারণে কিন্তু এখানে ক্রাইটেরিয়াটি একটু বেশি দিছে। এবং এই আর্নিং এর বিষয় যদি চলে আসছে, হ্যাঁ, ইউরোপ কিছু কান্ট্রিতে কিন্তু ইউটিউবে নিয়ে আসছে যে 500, ঠিক আছে, সাবস্ক্রাইবার, দেন হচ্ছে 2500 ঘন্টা ওয়াচ টাইম হলেই কিন্তু আর্নিং হয়ে যাবে, যেহেতু অনেকেই যাতে ভিডিও তৈরি করতে চাই। এখন কথা হচ্ছে যেহেতু আর্নিং এর অপশন বলতেছি, আর্নিং এর বিষয়টা নিয়ে কথা বলতেছি, তো অনেকেই ভাবেন যে ভিউ আসলো আমাদের আর্নিং হয়ে গেল। বিষয়টা এরকম না। আসলে বিষয়টা হচ্ছে আপনার যখন একটা ভিডিও প্লে করেন, আপনারা যখন একটা ভিডিও দেখেন, দেখবেন যে ভিডিওর মাঝখানে কিছু অ্যাড আসে। যদি ওই অ্যাডগুলো আসে আপনার সামনে, তখনই কিন্তু আপনি বুঝবেন যে এটা মানে আর্নিং হচ্ছে, ঠিক আছে, না হলে আর্নিং হবে না। ভিউ হলেই আর্নিং হয় না, অ্যাড শো করতে হবে। ওকে, যেমন দেখেন এই যে শর্ট ফিট অ্যাডস, কোন জায়গা থেকে আসলে আর্নিংটা আসে আমাদের, শর্ট ফিট অ্যাডস, এটা হচ্ছে শর্টের জন্য। ওকে,
মেম্বারশিপ, এটা থেকে আর্নিং করা যায়। দেন হচ্ছে সুপারস, এটা থেকে হয় না। শপিং, আপনাদের নিজের যদি কোনো শপিং মল থেকে নিজের কোনো প্রোডাক্ট থাকে সেগুলো আপনারা সেল করতে করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। দেন হচ্ছে উপরে দেখেন কন্টেন্ট ডিউরেশন। ওকে, এই যে এটা মূলত কি কপিরাইট, এখানে লেখা আছে কপিরাইট। আসলে ভাইয়া এটা কি? এটা মূলত হচ্ছে আপনি ঠিক আছে কারো ভিডিও এনে আপনার এখানে ছেড়ে দিলেন। মনে করেন যে এই যে ওনার ভিডিও যেটা আছে বা ওনার ভিডিও আছে, একটা ভিডিও আমি ডাউনলোড করলাম বা আপনারা আমার একটা ভিডিও ডাউনলোড করলেন, ডাউনলোড করে আপনারা আপনার চ্যানেল ছেড়ে দিলেন, সেটা কিন্তু আমার চ্যানেল থেকে এখানে দেখতে পারবো যে আসলে আপনারা কে কয়টা ভিডিওস আছেন বা হচ্ছে আমি যে আমার চ্যানেলে কয়টা কপিরাইট আছে এগুলা কিন্তু এখান থেকে দেখা যাবে। এটাই হচ্ছে মেইন বিষয়। সো এটা আপনাদের ক্লায়েন্টের তো আর দেখার বিষয় না আপনার, হ্যাঁ? আপনি তো চ্যানেল কাস্টমাইজ করবেন, এটা শুধু আপনি যদি পার্সোনালি আপনার জন্য। ওকে, তো এখানে সাবটাইটেল বলে একটা অপশন আছে। সো এটাও তেমন কিছু এখানে আপনার কাস্টমাইজেশন নাই। কমিউনিটি, ওকে, তো কমিউনিটি কমিউনিটি এখানে আপনার দরকার নেই, এখানে কিছু দরকার নেই আপনার। তো দেন হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সটা হয় এটা বোঝার দরকার আছে। অ্যানালাইটিক্সটা কি? অ্যানালাইটিক্স হচ্ছে ওভারভিউ। এখানে আপনাদের ভিউ, ওয়াচ টাইম, ঠিক আছে, সাবস্ক্রাইবার এগুলা শো হবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পারবেন কন্টেন্টগুলো, আপনাদের যে ভিডিওগুলো আপলোড হয়েছে। যদি আমার এই চ্যানেলতে দেখাই, আমরা এই চ্যানেলটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাপোর্ট চ্যানেল থেকে। সো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, সো অনেক কিছু চলে আসতেছে। এটা আসলে আমাদের এখানে ভিডিও কিউ অ্যাড করা তো। আর হ্যাঁ, ভিডিও কিউ নিয়ে কথা বলবো। এটা ভিডিও এসে তো ভিডিও কিউ কিভাবে অ্যাড করতে হয় আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম যে মূলত কিভাবে আপনারা কি করবেন, ঠিক আছে, টিউববুডি দিয়ে। তো ভিডিও কিউটা পরে আমরা কোথায় জানি দেখতেছিলাম, হ্যাঁ, অ্যানালাইটিক্স দেখতেছিলাম। তো অ্যানালাইটিক্সে আসার পর এই যে দেখেন আমার এইটা এখানে ভিউ লাস্ট 28 দিনের ভিউ দেখাচ্ছে 129টা, 5 ঘন্টা আপনাদের হয়েছে। দেন হচ্ছে 4টা সাবস্ক্রাইবার আসছে নতুন। ওকে, তো এটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। আর মেইনলি হচ্ছে এখানে দেখেন কন্টেন্ট। তো কন্টেন্ট এখানে যেহেতু আমার ভিডিও আপলোড দেয়া আছে, সো এখানে কিন্তু আমাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো তো এই যে দেখেন আমাদের কন্টেন্টগুলো শো হচ্ছে এখানে কে কতক্ষণ দেখছে। ঠিক আছে, এই ডিউরেশনগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে এভারেজ ডিউরেশন, ঠিক আছে, কত মিনিট। এইগুলো হচ্ছে মেইনলি বিষয়। অডিয়েন্স, ঠিক আছে, কয়জন অডিয়েন্স আসছে, কোথা থেকে আসছে, এগুলো আমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারি আসলে এগুলা কি। ওকে, তো মেইনলি কথা হচ্ছে এটা হচ্ছে অ্যানালাইটিক্স। দেন এটা হচ্ছে কন্টেন্ট আমরা যে ভিডিওগুলো আপলোড করব, লাইভ দেখেন, শর্টপিট, এই যে কিছুক্ষণ আগে যেগুলো অ্যাড করলাম এইটা, হ্যাঁ। দেন হচ্ছে শর্টপিট তো এই যে এটাই, আপনারা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। দেন হচ্ছে সেটিং তো সেটিং এর বিষয় তো আগের ভিডিওতে দেখাইছিলাম। এখন কথা হচ্ছে আর একটু বেশি দেখাই দিই আপনাদেরকে, যদিও আপনারা পারবেন। সেটা হচ্ছে ওই যে মনে করেন যে আপনার ক্লায়েন্টকে পারমিশন দিবেন, তো চ্যানেল সেট আপ করা হয়েছে, এখন পারমিশন দিয়ে দিবেন না, বা আপনার চ্যানেল ওনাকে আপনি ট্রান্সফার করবেন না। দেন এখানে আসবেন, পারমিশন আসার পর ইনভাইট আসার পর আপনারা তার মেইলটা দিবেন, এখানে তাকে অ্যাক্সেসগুলো দিয়ে দিবেন। এখানে কিন্তু ম্যানেজার অ্যাক্সেস এগুলা কিন্তু আপনারা দিয়ে দিবেন, বা হচ্ছে আপনারা কিন্তু তাদেরকে চ্যানেলটা কপি দিলে কিন্তু দিয়ে দিতে পারেন। ওকে, সো এটাই ছিল আজকের এখানে কাজ, আর কোনো কাজ নেই এখানে। সো আপনাদের এটা টোটাল 2টা পার্টটা কিন্তু আমরা দেখাই দিলাম কিভাবে চ্যানেলটা কাস্টমাইজ করবেন। এবং একটা বিষয় যদি থেকে যায় সেটা হচ্ছে ভিডিও আপলোড। এখানে ক্রিয়েট একটা ক্লিক করবেন। এই যে ক্রিয়েটে আসার পর দেখবেন আপলোড ভিডিও গো লাইভ, যদি লাইভ করতে চান ক্রিয়েটে পোস্ট, ফেসবুকের মতো পোস্ট করতে পারবেন। দেন হচ্ছে নিউ প্লেলিস্ট, আপনারা এখানে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। নিউ, ঠিক আছে, ব্রডকাস্ট, এখানে ব্রডকাস্ট করতে পারবেন দুইজনের সাথে। সো এটা হচ্ছে যদি ভিডিও আপলোডে ক্লিক করলেন, সিলেক্ট ফাইলে ক্লিক করলেন, পাবলিশের বিষয়টাও আজকে দেখাই দিই। দেন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, পরবর্তী সময় ভিডিও এসইও করতে হয় কিভাবে, টাইটেল, ডেসক্রিপশন, ঠিক আছে, এসইও স্কোর কিভাবে বের করবেন, এটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সো এখানে আমরা ক্লিক করলাম, এই যে একটা ভিডিও দেখা যায় আছে। তো ধরেন আমরা এই ভিডিওটাতে ক্লিক করলাম। ওকে, সো নিউ চ্যানেলে কিন্তু 5 টাইম আপনারা 1 মিনিটের একটা ভিডিও করবেন। তো এই যে দেখেন টাইটেল চলে আসছে। সো আমরা আপনারা এখানে একটা ধরেন একটা টাইটেল দিয়ে দিলেন। ওকে, সো এটা আমাদের টাইটেল, আমরা টাইটেল দিয়ে দিলাম। ডেসক্রিপশন মনে করেন যে কিভাবে লিখবেন আগের পেজে আমরা দেখাইছি। সো আপনারা একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন। তারপর দেখবেন যে ইমেজ, আপনাদের এখানে একটা ইমেজ দিতে হবে। সো আমাদের এটা ভেরিফাই নাই যেহেতু ইমেজটা দিতে পারতেছি না। সো আপনারা তো চ্যানেলটা ভেরিফাই করবেন, কিভাবে করতে হয় এটা দেখাইছি। সো আপনারা এখানে ইমেজে ক্লিক করে আপনারা জাস্ট একটা ব্যানার সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে প্লেলিস্টে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে প্লেলিস্ট দেখতে পারবেন, বা ক্রিয়েট এ প্লেলিস্ট, যদি আপনার ক্লায়েন্টে বলে তাহলে প্লেলিস্টটা তৈরি করে দিবেন। দেন হচ্ছে নিউ প্লেলিস্ট,
দেন হচ্ছে এই যে এটা যদি ভিডিওটা ঠিক আছে নট ফর কিড ঠিক আছে এটা হয় তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। দেন শো মোরে ক্লিক করবেন, নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আছে, এখানে ট্যাগ অপশন আছে, ট্যাগগুলো আপনারা দিবেন। ট্যাগ কিভাবে দিতে হয়, কিভাবে জেনারেট করতে হয় ট্যাগ ঠিক আছে, হায়ারিংয়ের ট্যাগ কোথা থেকে পাবেন সেগুলো আমরা দেখাইছি, তাই না? তো এগুলো আপনারা হয়ে গেল এতটুকু কাজ। দেন হচ্ছে নেক্সট। ওকে, নেক্সট আসার পর আপনার সামনে এরকম ভাবে অপশন চলে আসবে। তো ভিডিও এলিমেন্ট এখানে যদি আসেন, এখানে দেখেন যে সাবটাইটেল, আপনারা চাইলে সাবটাইটেল দিতে পারেন। এন্ড স্ক্রিন, এন্ড স্ক্রিন মূলত আমরা এন্ড স্ক্রিনে যদি একটা ক্লিক করে দেখাই, সো এন্ড স্ক্রিনে যে ভিডিও শেষে যে দেখবেন যে 4টে ভিডিও দেখায় ঠিক আছে, ভিডিও শেষে দেখবেন যে কিছু ভিডিও আসে ঠিক আছে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, তো ওনার এই ভিডিওটা আমরা একটু একটু টেনে দিই না, ওই ওনার ভিডিও শেষে আসে নাই মেবি, দাঁড়ান, উনি হয়তো দেয় নাই। তো এরকম ভাবে চলে আসবে এই যে উনি এটা দিছে। তো নেক্সট প্লে। সো এখন কথা হচ্ছে কি জানেন, এই যে দেখেন এন্ড স্ক্রিনে কিন্তু তার এই যে 3টা ভিডিও শো করতেছে। তো এটাই হচ্ছে মূলত এই যে এটা ঠিক আছে, এটা আপনারা এন্ড স্ক্রিনে ভিডিও সেট দিতে পারেন। যেহেতু আমাদের চ্যানেলে এখানে কোনো ভিডিও নেই, সো আমরা এটা দিচ্ছি না। ইনপুট ভিডিও দিতে পারেন। অ্যাড কার্ড, এটা কোনটা? এটা মূলত আপনারা মনে করেন যে এখানে দেওয়ার পর এই যে দেখেন আপনারা ভিডিওতে ক্লিক করলেই ঠিক আছে, আপনার ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিও বা অন্য কারো ভিডিও কিন্তু আপনারা দিতে পারবেন। সো আমরা এখানে যদি দেখি এস ও সময় ঠিক আছে, তো সময় টিভি দেওয়ার পরে কিন্তু সময় টিভির ভিডিওগুলো চলে আসছে। সো আমরা একটু কার্ড এখানে দিলে কিন্তু আমাদের চ্যানেলের এই যে দেখেন উপরে একটু লক্ষ্য করে দেখেন ভিডিওটা চলতেছে, উপরে কিন্তু আই লেখা আছে। দেন ঠিক আছে সন্ধ্যার সময় ঠিক আছে, এই যে বিষয়টা আছে না, এটা মূলত তাদের যে মাত্র ভিডিওটা আমরা সিলেক্ট করলাম এই ভিডিওটা চলে আসলো। তো আপনার ক্লায়েন্টের চ্যানেলে যদি ভিডিও থাকে 10-12টা, আপনারা এখানে আই বাটনে ভিডিওগুলো দিয়ে দিবেন ঠিক আছে। দেন হচ্ছে আবার নেক্সট একটা ক্লিক করবেন। দেন হচ্ছে চেকিং এখানে কপিরাইট ইস্যু আছে কিনা এটা দেখবো। সো এখানে আমার ভিডিওটা যেহেতু লং হয়তো আপলোড হচ্ছে, এখানে দেখবেন যে নো ইস্যু দেওয়া আছে। ওকে, দেন হচ্ছে নেক্সট অ্যান্ড ভিজিবিলিটি, আপনারা চাইলে ভিডিওটা প্রাইভেট করে দিতে পারেন, আনলিস্ট করতে পারেন, পাবলিক করে দিতে পারেন। দেন হচ্ছে শিডিউল, এখানে আপনারা শিডিউল করে দিতে পারেন যে আপনারা ক্লায়েন্টে যদি বলে, অনেকে কিন্তু শিডিউল পোস্ট করতে চায়, বা আপনার ক্লায়েন্টে বলবে যে আমার 10টা ভিডিও আছে, 10টা ভিডিও তুমি আপলোড করে দাও। তো আপনার তো 10টা ভিডিও 10 দিনে আপলোড করবেন তাই না? সো 10 দিনে আপনারা শিডিউল দিতে পারেন যে 29 তারিখে তো তারিখে, তারপর শিডিউল পোস্টে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা কিন্তু খুব ইজিলি কিন্তু কি হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে তাই না? তো ওই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে ওকে, আমরা একটু ব্রেকে চলে আসবো, আমাদের তো এটা আপলোড করার কোনো প্রয়োজন নাই তাই না? আমরা এটা ক্রস করে দিই। ওকে, তো মনে করেন যে আমরা এটা দেখেন ক্রস করে দিলাম, ক্যান্সেল আপলোড। ওকে, তো মেইনলি আপনাদের এই যে এটাই হচ্ছে কাজ। সো যেহেতু আজকে পাবলিশ করা ভিডিও দেখাই দিলাম, দেন আপনারা কিভাবে নেক্সট ক্লাসে আমরা দেখাবো যে ভিডিও এসইওটা ঠিক আছে, কি আপনারা কিভাবে কিবোর্ড দিয়ে আপনারা ঠিক আছে ভিডিওটা এসইও করতে পারবেন, ফুল এসইও করবেন কিভাবে ভিডিও কিউ দিয়া, দেন হচ্ছে এসইও স্কোর কিভাবে দেখাবেন, রিপোর্ট কিভাবে করবেন, এগুলা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখাবো। সো সকলেই এই পর্যন্ত এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।